এই 1982 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন দেবরসন ঘোষ। আরএসপির থেকে তিনি ভোট পেয়েছিলেন 28,873টি, শতাংশের বিচারে 37%। দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা নিয়ে। এই কালীগঞ্জ বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক হয়েছেন, কোন বিধায়ক কোন দলের ছিলেন, কোন বিধায়ক কতটা ভোট পেয়েছিলেন, কোন বিধায়ক কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। দর্শক, স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন 1977 সালে এই কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন দেবরসন ঘোষ আরএসপির থেকে। 1977 সালে দেবরসন ঘোষ কালীগঞ্জে ভোট পেয়েছিলেন 21,851টি, শতাংশের বিচারে 41%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 3,122 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন দেবরসন ঘোষ আরএসপির থেকে। তিনি ভোট পেয়েছিলেন 28,873টি, শতাংশের বিচারে 37%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,995 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1987 সাল। এই 1987 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন এম ফজলুল রহমান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। এই এম ফজলুল রহমান 1987 সালে ভোট পেয়েছিলেন 43,948টি, শতাংশের বিচারে 47%। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 918 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1991 সালে। এই 1991 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুস সালাম মুন্সি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। এই আব্দুস সালাম মুন্সি 1991 সালে ভোট পেয়েছিলেন 39,245টি, শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 36%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 3,778 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুস সালাম মুন্সি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। 1996 সালে আব্দুস সালাম মুন্সি ভোট পেয়েছিলেন 50,665টি, শতাংশের বিচারে 41%। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,374 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন ধনঞ্জয় মোদক আরএসপির থেকে। এই ধনঞ্জয় মোদক 2001 সালে ভোট পেয়েছিলেন 44,328টি, শতাংশের বিচারে 37%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 12,522 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। এই 2006 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন ধনঞ্জয় মোদক আরএসপির থেকে। 2006 সালে এই ধনঞ্জয় মোদক কালীগঞ্জে ভোট পেয়েছিলেন 57,006টি, শতাংশের বিচারে 43%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 3,761 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2011 সাল। যে 2011 সালে এরাজ্যে পালাবদল হয়েছিল, 34 বছরের বাম শাসনকে ধূলিসাৎ করে দিয়েছিল বর্তমান তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেই 2011 সালে এই কালীগঞ্জেও পরিবর্তন হয়েছিল। এই 2011 সালে কালীগঞ্জের বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। 2011 সালে এই
নাসিরউদ্দিন আহমেদের হাত ধরেই কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রথম জয়। 2011 সালে এই নাসিরউদ্দিন আহমেদ কালীগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিলেন 74,091টি, শতাংশের বিচারে 47%, নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 17,178 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল, যে 2016 সালে বাম কংগ্রেস জোট বেঁধেছিল। এই 2016 সালে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন হাসানুজ্জামান শেখ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। 2016 সালে হাসানুজ্জামান শেখ এই কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছিলেন 85,125টি, শতাংশের বিচারে 46%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,227 ভোটে। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2021 সাল, অর্থাৎ লাস্ট যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই 2021 সালে এই কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। 2021 সালে নাসিরউদ্দিন আহমেদ এই কালীগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিলেন 1,11,696টি, শতাংশের বিচারে 53%। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 46,987 ভোটে। দর্শক, আমরা দেখলাম এই কালীগঞ্জ বিধানসভায় কোন রাজনৈতিক দলের কে বিধায়ক ছিলেন, কতটা ভোট পেয়েছিলেন, কতটা পার্সেন্টেজে ভোট চেয়েছিলেন। আমরা ছোট্ট একটা ডেটা আপনাদেরকে দিয়ে রাখি। এই কালীগঞ্জ বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত যে 10 বার নির্বাচন হয়েছে, সেই 10 বার নির্বাচনের মধ্যে আরএসপি 4 বার জয়লাভ করেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 4 বার জয়লাভ করেছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2 বার জয়লাভ করেছে 2011 সাল ও 2016 সাল। দর্শক, প্রত্যেককে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।